উৎসবের সাফল্য কি বুঝিয়ে দিচ্ছে মাল্টি স্টার কাস্ট ফিল্ম দর্শক অনেক পছন্দ করে, এমন ফিল্ম কি আরো হওয়া উচিত? ছবি সব রকমের হওয়া উচিত, আমি আগেই উত্তর দিয়েছি। হ্যাঁ, ছবি সব রকমের হওয়া উচিত। আসলে আমার কাছে কেন যেন মনে হয় যে মানুষ আসলে দিন শেষে না গল্পটা দেখতে ভালোবাসে। হ্যাঁ, মানে গল্প দেখতে ভালোবাসে, যেটা ওর মনটা ছুঁয়ে যায়। এবং সেই ভালো লাগাটা নিয়ে যখন মানুষ আসলে হল থেকে বের হয় এবং সেইটা যখন সে আরেকজনকে বলে, যেটা ওয়ার্ড অফ মাউথ বলে যেটা আর কি, হ্যাঁ, তখনই আসলে কিন্তু ছবি সফল হয়। আমার মনে হয় উৎসবের ক্ষেত্রে এটা একদমই। সবথেকে বেশি আমাদের তো হয়েছে। আসলে ওইভাবে তো আমরা প্রমোশনে কিছু তো বলতে গেলে করিনি, যেরকম সাধারণত হয়ে থাকে আর কি, এবং যেরকম করার কথা ছিল সেরকমও হয়নি। তো কথা ছিলটা আমি বলতে পারবো না, আমার মনে হয় এটা ওয়ার্ড অফ মাউথ আপনি যেটা বলছিলেন একদম পুরোপুরি। দিন শেষে আসলে মানুষজন আসলে ওই গল্পটাই দেখতে চায়। সেটা এখন আমি কিভাবে দেখাবো, ওই যে বললাম না, এক একজনের ক্যানভাস তো এক এক রকম। আমরা প্রথমার্ধে একটু বেশি সময় নিয়েছি, এবার আমরা চটপট একটু গেমসে যাব। তার আগে আমি ছোট্ট করে জানতে চাই, যেটা আমি আগে বলছিলেন আপনি, যে কে কিভাবে বানাবেন সিনেমাটা। তানিম ভাইয়ের সঙ্গে যখন কথা বলছিলেন তখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে এত স্টার না থাকলে সিনেমাটা কি সফল হতো কিনা। উনি বলছেন যে আমি এই প্রশ্নের কোনো উত্তর দিব না, এই ধরনের কিছু একটা বলেছেন। আপনার কি মনে হয় যে স্টার না, যদিও আপনি বলছেন যে গল্প দেখতে মানুষ আছে, তারপরেও থাকে না এখন যেটা হয় একজন স্টারের জন্য অমুকের সিনেমা দেখতে মানুষ যাচ্ছে। আমি আবার বলছি, এটা যে কোনো কিছুই হতে পারে। হ্যাঁ, যে কোনো কিছুই হতে পারে। সেটা হচ্ছে যে একজন স্টারও হচ্ছে ক্যান পুল দ্য অডিয়েন্স। এমনও আরও অনেক ছবি আছে যেখানে অনেক ট্যালেন্টেড এবং খুব পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, কিন্তু ওই ছবি চলে না, এরকমও আছে কিন্তু। হ্যাঁ, এরকমও আছে। তো ওইটাই আর কি, যে তানিম যেটা করেছে এখানে খুবই ইন্টেলিজেন্টলি সবাইকে প্লেস করেছে যার যার ক্যারেক্টারে। তো ওইটাই আর কি মুন্সিয়ানা দেখাতে হয় আর কি। যদি আমি মাল্টি কাস্ট নেই তাহলে আসলে সবাইকেও কিন্তু ওই জায়গাটাতেও কিন্তু দিতে হয়, যে যেন হ্যাঁ তাকে ওইটা জাস্টিফাইড হয় আর কি। যে এখন আমি জাস্ট একজনকে আনলাম, তার ওইখানে কোনো ইমপ্যাক্ট নাই, জাস্ট নামের জন্যই আনা। হ্যাঁ, তাহলে আসলে দর্শক তো এত, এখন দর্শক তো এত এখন না, দর্শক কখনোই বোকা না। এখন আমি বলছি কারণ এখন মানুষের তো প্রচুর দেখার সুযোগ হয়েছে, তো এই জন্যই। আর এই যে আপনি আপনার সিনেমার মতোই আপনিও বলছিলেন, সিনেমা তো দেখেছি যে অপি করিম অনেকদিন কাজ করে না বলে কি ভুলে গেছেন নাকি, চেহারা ভুলে যাবেন? অনেকদিন কাজ আসলে কেন করেননি, বা কাজটা আসলে কম কেন করেন? দর্শক আপনাকে এত চায়। ওই যে আসলে হয় কি, একটা লাস্ট কাজ করেছিলাম হচ্ছে মায়ার জঞ্জাল। মায়ার জঞ্জাল বা একটা উৎসবের মতো ছবি আমাকে কেউ বলেনি যেটা করতে আমার কাছে দ্বিতীয়বার ভাবতে হবে না যে আমি এটা কেন করতে চাই, মানে কেন করতে চাই। এখন কতগুলো স্ক্রিপ্ট আছে, সেগুলো আমাকে ভাবতে হয় আসলে যে আমি এটা কেন করব। তো কিছু দেখা যায় যে আচ্ছা জোর করে বুঝতে চাচ্ছি কেন করব, কিছু একবারেই মনে হয় যে না করব না, উৎসবের মতো। আচ্ছা, কিছু থাকে উৎসবের মতো যে হ্যাঁ এটা করব, ওইটা তো আচ্ছা ঠিক আছে আছে, কিন্তু ওই যে বললাম না, এখন কিছু যেই স্ক্রিপ্টগুলো আছে বা কথা হচ্ছে সেগুলোতে কিছু হয় যে ওই যে বললাম যে কেন করব সেটা ভাবতে হয় অনেক। আবার যদি মনে আচ্ছা ঠিক আছে করব, কেন করব না তখন আবার ভাবতে হয় আর কি। তো ওই রকম কিছু পাইনি। আর দ্বিতীয় হচ্ছে যে আমি আমার মেয়েটা এত ছোট, ওর এখন একদমই সত্যি কথা বলতে একটা সবসময় একটা অ্যাক্টিভ সার্ভিলেন্সের মধ্যে রাখতে হয় আর কি। আর ওকে দেখার জন্য আম্মা যদি থাকেন দেশে, আম্মা সারাক্ষণ থাকেন। আর সত্যি কথা বলতে আই এম সো গ্রেটফুল টু রশির বাবা, কারণ ওনার কাছে রেখে রেখে আমি আসলে পুরো ছবিটা করেছি। উনি এত ব্যস্ত একজন আর্কিটেক্ট, ছবি বানান, গানের সাথে যুক্ত, কিন্তু আমারও তো তখন মাঝে মাঝে মনে হয় যে বেচারা কতদিন কাজটা, যে হ্যাঁ না ছুটি না, মানে হয় না, উনি অফিসে যেমন বাচ্চাটাকে রাখেন, অফিসের সাথে সবকিছু করেন, তো ওই সব ডেলিমাও একটা কাজ করে আর কি। যে আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় কি মাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হয়।